আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করব, প্রশ্নের উত্তর দেব। তার পাশাপাশি আমরা সমসাময়িক কয়েকটি বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এর মধ্যে এক নম্বর যে বিষয়টি আমরা বলবো, যে আজকে যেটি আমাদের কাছে নতুন করে সংবাদ আসলো, তা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মিলে, অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারা নিজেরা একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে। সেই জায়গায় আমরা তাদেরকে প্রথমত অনেকগুলো নাসিহা তাদেরকে করতে চাই। এক নম্বর নাসিহা যেটি আমরা তাদেরকে করতে চাই, যে তাদেরকে যদি রাষ্ট্র পরিচালনায় তারা দায়িত্ব পালন করতে চান, তাহলে তাদের মধ্যে যে দুটো গুণ থাকা দরকার, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, আল কওয়ি এবং আল আমিন, অর্থাৎ তারা এই রাষ্ট্র পরিচালনায় তাদেরকে যোগ্য হতে হবে। মানে এই কাজটি করার জন্য যে স্কিল দরকার, সেই স্কিল যেন তারা অর্জন করে। এটি মেন হোয়াইল ইন্টারিম পিরিয়ডে তারা যেন এই যোগ্যতাটি অর্জন করে নেয়। এই যোগ্যতা অর্জন করার জন্য এক নম্বর বিষয় হচ্ছে এটার একাডেমিক পড়াশোনা লাগবে। দুই নম্বর বিষয় হচ্ছে যারা এক্সপেরিয়েন্সড, তাদের মাধ্যমে যেন তারা ট্রেনিং গ্রহণ করেন। দুই নম্বর বিষয় হচ্ছে তাদের মধ্যে আমানতদারিতা, এটা কিন্তু গুণ, এটা একটা ক্যারেক্টার, এটা এক ধরনের হ্যাবিট। এর যেন তারা তাদের মধ্যে ডেভেলপ করে নেন গ্র্যাজুয়ালি। কারণ আমাদের এই সমাজের কালচার ভয়াবহভাবে বিপর্যস্ত একটি কালচার, অর্থাৎ এখানে আমানতদারিতা ডেভেলপ করেনি কোনো অঙ্গনে কোথাও। একেবারে রাষ্ট্রের প্রথম ব্যক্তি বা প্রধান ব্যক্তি থেকে শুরু করে আমরা যদি পরবর্তী লেয়ারগুলো দেখি, যারা বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করেন, ব্যবসায়ী সমাজ আছেন, এবং যারা কর্মজীবী বা কর্তা সমাজ যারা রয়েছেন, এবং যারা বিভিন্নভাবে তারা স্টেক হোল্ডার বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় কিন্তু আমরা আমানতদারিতে দেখতে পাই না। একেবারে বাসা থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, ব্যক্তি থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, প্রতিষ্ঠান থেকে শুরু করে, একেবারে রাষ্ট্রীয় অঙ্গন পর্যন্ত আমানতদারিতার একটা বড় ধরনের মিসিং আছে। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে যখন ইদা দুইয়াতিল আমানাতু, যখন আমানত নষ্ট করা হবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, মাতা দুইয়াতিল আমানাতু, মানে আমানত কখন নষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি বলেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অর্থাৎ অযোগ্য লোকের যখন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হবে। সে কারণে আমরা বলবো যে আপনারা নিজেরা যেন কিয়ামতের আলামত না হয়ে যান, অর্থাৎ আপনারা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলুন এবং আমানতদার হিসেবে তুলুন। মনে রাখবেন, রাষ্ট্রের কোনো দায়িত্ব গ্রহণ করা, এটি কিন্তু একটা বড় ধরনের আমানত। 18-19 কোটি মানুষের আমানত। এই 18-19 কোটি মানুষ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার জন্য আপনাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এটি আমরা এক নম্বর বিষয় বলছি, যে যে যোগ্যতাটি আপনাদের মধ্যে আপনাদের অর্জন করা দরকার। একটা হলো টেকনিক্যাল যোগ্যতা, আরেকটা হলো মোরাল যোগ্যতা, মানে নৈতিক যোগ্যতা। এই দুটো যোগ্যতা আপনাদের অর্জন করা দরকার। দুই নম্বরে যে বিষয় বলবো তা হলো যে রাষ্ট্রের যারা পরিচালনা করেন, অর্থাৎ সুলতান বা সুলতানিয়াত এর মধ্যে যারা আসেন, এদের মধ্যে আদল বা ইনসাফ এটি থাকা খুবই জরুরি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদ, অর্থাৎ রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া হিসেবে তারা রাষ্ট্র বা সমাজ পরিচালনা করেন। ফলে তাদের কারণে কিন্তু সমাজ কল্যাণ প্রাপ্ত হয়। আপনি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযাউ বিস-সুলতান মা লা ইয়াযাউ বিল কুরআন, মানে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে যত না সমাজের পরিবর্তন ঘটান, বা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা সমাজে যত না কল্যাণকর কাজ এবং অকল্যাণকর কল্যাণকর কাজ করান এবং অকল্যাণ কাজ থেকে মানুষকে বাধা দেন, বিরত রাখেন, তার চেয়ে অনেক অনেক বেশি করেন তিনি সুলতানের মাধ্যমে। কারণ ইন্নালি সুলতানে সাইফা ওয়ালি শাইতানে তয়ফা, শয়তানের বিশাল বড় একটা দল আছে, তাদেরকে প্রতিহত করতে হলে সুলতান লাগে। সেই কারণে আপনারা ওই রকম সুলতান হয়ে যান যারা যুল্লুল্লাহি ফিল আরদ ইমামুন আদিলুন। আপনি জানেন যে ন্যায়পরায়ণ একজন শাসক এমন যে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। যেই সকল ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করে নেন, তোমাদের এক নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউকাদ্দিসু উম্মাতান লা ইউকদা ফিহি বিল আদলি, অর্থাৎ কোন একটা উম্মত যদি বরকত প্রাপ্ত হতে হয়, তাহলে সেখানকার যারা শাসক বা সেখানকার যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের আমানতদার বা তাদেরকে ইনসাফ, তাদের আদালত পূর্ণ হতে হয়। এই কাজটি আপনারা নিশ্চিত করবেন। তাইলে আপনারা, ফেরেশতারা পর্যন্ত আপনাদের জন্য দোয়া করবে, আপনার জন্য এই যে জমিনে যে সকল প্রাণীকুল আছে তারা পর্যন্ত দোয়া করবে, পিপিলিকা পর্যন্ত আপনাদের জন্য দোয়া করবে, যদি আপনারা মানুষের জন্য সত্যিকার অর্থে আদর্শ হয়ে উঠতে পারেন। তিন নম্বরের বিষয় যেটি বলবো তা হচ্ছে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে মদিনা পরিচালনা করেছেন, তার মদিনার যে চার্টার অফ মদিনা, সেটি মদিনার সনদ, এটি আপনার পড়ুন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মূল নীতিগুলো কি, সেই মূল নীতিগুলো আপনারা জানুন। এগুলো নিজেরা কমিটমেন্ট তৈরি করুন, যেন কোনো ভায়োলেশন যেন এগুলো কোনোভাবে আপনাদের মাধ্যমে সংগঠিত না হয়। এই ভায়োলেশন আপনাদের যদি কোনোভাবে আপনাদের মাধ্যমে সংগঠিত হয়, তাইলে কিন্তু আপনারা ঠিক অন্যান্যরা পূর্বের
জাতিপুঞ্জ বা পূর্বের গোষ্ঠী, পূর্বের রেজিমগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে অন্যদেরকে, তারা যেভাবে কালের গহ্বরে তারা ঢুকে গিয়েছে, আপনাদেরকেও কিন্তু হতে পারে যে একই জায়গায় আপনাদেরকে দাঁড়াতে হতে পারে। আমরা নাসিহা করছি শুরুতেই নাসিহাগুলো, কারণ নাসিহা সবার জন্য করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিন নাসি ওয়া আম্মাতিহিম। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখা দরকার। 4 নম্বর বিষয় হচ্ছে আপনারা এখনো ছাত্র, অথবা আপনাদের পড়াশোনা, এগুলো এগুলোকে আপনার প্রায়োরিটি প্রদান করুন। মানে নিজেদেরকে যোগ্য করে নেওয়া, যে কথা আমরা আগে বলেছি, যোগ্য করে নেওয়া এটি দরকার। একেবারে বয়স কম হলেই যে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কারণ আমরা জানি অনেক নবী রাসূল তারা কম বয়সেও তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে খেলাফতে, মানে ইসলামিক যে খেলাফত ছিল আব্বাসী এবং উমাইয়া আমলে, এখানে কিন্তু অনেকে, তাদের বয়স খুবই কম, কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করেছে, কোনো সমস্যা নেই। দ্যাট ইজ নট এ বিগ ফ্যাক্টর। বিগ ফ্যাক্টর হচ্ছে এই জায়গাটি পরিচালনা করার জন্য কোয়ালিটি বা যোগ্যতা বা দক্ষতা অর্জন করা দরকার। আর দক্ষতা অর্জনের জন্য লেসন নিতে হবে। এই ক্ষেত্রে রাসূল ছাড়া উত্তম কোনো এক্সাম্পল কোথাও নাই। তিনি কিভাবে পরিচালনা করেছেন সেটি জানার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি আপনার জানুন, এটি আপনাকে জানতে হবে। পঞ্চম যে বিষয়টি, তাহলে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ এরা ইসলাম প্রিয় মানুষ। কোনো অবস্থায় এমন কোনো কাজ যেন না হয় যেটা ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি। তাহলে ওলামায়ে কেরামের যে সাপোর্ট আপনারা পেয়েছেন, অথবা মাদ্রাসা শিক্ষার্থীদের যে সাপোর্ট আপনারা পেয়েছেন, এটা কিন্তু আবার চলে যাবে, এটা কিন্তু থাকবে না। ফলে এটি একটি বড় ধরনের সমস্যা বা সংকট তৈরি করবে। এইগুলো ভালো করে আপনাদের বিষয়গুলো জানা দরকার। এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা পরবর্তী মানে আমরা যদি ইসলামের 4 খলিফা তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, বা রাষ্ট্র পরিচালনা করবেন যারা, তাদেরকে কিভাবে তারা নির্বাচন করেছেন, সেই বিষয়গুলো জানুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মাজলিসে শুরা তিনি করেছিলেন। মাজলিসে শুরার মাধ্যমে মূলত পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে আপনার নির্ধারণ করা হয়েছিল। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মানে ওমর রাদিয়াল্লাহু তার ইন্তেকালের পর, তার শাহাদাতের পর, পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তার পরবর্তীতে হলেন। এখানে মৌলিকভাবে তারা যে কাজটি করেছেন তা হলো সবচেয়ে ভালো মানুষ, যোগ্য মানুষ, সবচেয়ে দিনদার, অথবা যারা আল্লাহকে ভয় পায় এবং যারা যারা এই কাজটা করার মতো সামর্থ্য রাখে, তাদেরকে তারা এখানে ইনভলভ করেছেন। আপনারা যদি এমন কোনো কিছু করতে চান, তাহলে আপনাদেরকে ইনভলভ করতে হবে। কোনো অবস্থায় যেন আগের মতো কোনো পরিস্থিতি তৈরি না হয়ে যায়, এটা আমাদেরকে, এই সকল জিনিসগুলো আমাদের মাথায় রাখা দরকার। এই সকল বক্তব্য আবার যারা অন্যান্য জায়গায়, যারা সমাজ সংস্কারের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, ইসলামিক অথবা ইসলামিক নয়, যারা বিভিন্ন ফ্রন্টে যারা কাজ করছেন, তাদেরকে আমরা বলবো যে এই কাজগুলো আপনারা করুন, এগুলো করা আপনাদের জন্য প্রচন্ড জরুরি। এই পর্যায়ে আমি অবশ্য আমাদের সালাফি ওলামায়ে কেরাম যারা রয়েছেন, তাদের কাছে আমার ব্যক্তিগত একটা আবেদন আছে। সেই ব্যক্তিগত আবেদনটা হলো যে আপনার রাষ্ট্র সংস্কার এখন গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আপনারা পেয়েছেন। এতদিন আপনার মানুষের আখলাক এবং আকীদা সংস্কারের জন্য কাজ করেছেন, খুবই ভালো, অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কাজ। কিন্তু এখন রাষ্ট্রকে সংস্কার করার জন্য, বৃহত্তর পরিসরে রাষ্ট্রকে সংস্কার করার সময় চলে এসেছে। অতএব এই সংস্কারের জন্য আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার দুটো ভাবে। একটা হচ্ছে যে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই রূপরেখা মানুষকে আমাদের দিতে হবে। রাসূল ইসলাম আলা মিনহাজিন নবুওয়া, এর উপর ভিত্তি করে আমাদেরকে এই মানে এই দৃষ্টিভঙ্গি মানুষকে দেওয়া দরকার, স্ট্রাকচার মানুষকে দেওয়া দরকার। সেখানে করণীয় কি, বর্জনীয় কি, শরিয়া কি এলাও করে, শরিয়া কি এলাও করে না, কোন কাজগুলো এখন প্রায়োরিটি বেসিসে করা দরকার, এই গাইডলাইন কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে। এবং এই জায়গায় আমাদেরকে অ্যাক্টিভলি এঙ্গেজ থাকতে হবে, ইনভলভ থাকতে হবে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ কোনো জায়গায় বা কোনো স্থানে সেখানে ভূমিকা পালন করা যায় কিনা, এই বিষয়গুলো আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে। সমাজ পরিবর্তনের জন্য মনে রাখতে হবে, এটা হচ্ছে বটম টু টপ অথবা টপ টু বটম, দুটো অ্যাপ্রোচে আছে, এবং দুটো অ্যাপ্রোচে কিন্তু বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজন্য বর্গদের কাছেও তিনি দ্বীনের দাওয়াত পাঠিয়েছেন। কারণ যেমন নাজ্জাশীর কাছে তিনি পাঠিয়েছেন, অথবা অন্যান্য জায়গায় তিনি যারা রাজা বা সম্রাট হেরাক্লিয়াসের কাছে তিনি পাঠিয়েছেন। এদের কাছে কেন পাঠিয়েছেন? কারণ, এবং যেমন আমরা যদি সুলাইমান আলাইহিস সালাম, তিনি কিন্তু সাবার রানী, বলা হয় বিলকিস, যদিও তার নাম কোরআন সুন্নাহয় আসেনি, কিন্তু সাবার রানীর কাছে সুলাইমান আলাইহিস সালাম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আনিতু ইলাইয়া মানে আতুনি মুসলিমিন। এই যে সুলাইমান আলাইহিস সালাম সেখানে রানীর কাছে কেন চিঠি পাঠিয়েছেন, এটি কারণ হলো তিনি যদি মুসলিম হয়ে যান, তাহলে গোটা সম্প্রদায় কিন্তু মুসলিম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু, যদি আপনি দেখেন, তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করার কারণে তার পুরো জাতি ইসলাম গ্রহণ করেছে। এরকম আরো অনেক তৎকালীন আরবের কবিলা বা বিভিন্ন গোত্র প্রধান ইসলাম গ্রহণ করার কারণে রাসূল, যেমন আমরা আরো অন্যান্যদের কথা জানি যে তিনি ইসলাম যখন করেছেন তখন তার পুরো গোষ্ঠী ইসলাম গ্রহণ করেছে। তিনি তাকে কোনোভাবে
তাকে উদ্বুদ্ধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজটি কিন্তু খুবই কল্যাণকর। ফলে আমরা যদি এমন গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যদি আমরা যেতে পারি, রোল মডেল হিসেবে যখন আপনারা আপনাদের নিজেকে মানে আপনার প্রতিষ্ঠিত করতে পারবেন, মানুষকে দেখাতে পারবেন, তখন মানুষ দেখবে না যে আমরা তো এরকমই চাই। বলে এমন কিছু রোল মডেল তো আমাদের তৈরি হওয়া দরকার, এমন কিছু কাজ আমাদের করা দরকার। রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের ভাবনাগুলোকে কি, সালাফদের ভাবনাগুলো কি ছিল, এই ভাবনাগুলো মানুষকে জানাতে হবে। এগুলো যদি মানুষকে না জানে তাহলে মানুষ এগুলো কোনোদিন জানবে না। আমাদের মানুষদেরকে এভাবে তৈরি করতে, আমরা একটা ইসলামী খেলাফায়ের স্বপ্ন দেখি যেখানে মিনহাজিন নবুয়া, আলা মিনহাজিন নবুয়া বা আলা মানহাজিন নবুয়া, রাসূল ইসলামের নবুয়তের তার যে মানহাজ অনুসারে একটা খেলাফা বা একটা শাসন ব্যবস্থা তৈরি হবে বলে আমরা বলি, কিন্তু সেই শাসন ব্যবস্থা রূপরেখা কি, সেই জন্য কারা কাজ করবে, দায়িত্বশীল কারা। তাহলে আমাদের যে সকল যুবকরা যারা আছেন বা আমাদের শিক্ষার্থীরা যারা আছেন, আমাদের শিক্ষিত লোকেরা যারা আছেন, আমাদের জনশক্তি যারা আছেন বা সালাফ দের অনুসরণ, তাদের কর্মপন্থা অনুসরণ করে যারা, তাদেরকে এভাবে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রয়োজনে 100, 200, 500, 1000 এরকমকে তাদেরকে নির্বাচন করুন এবং তাদেরকে নিয়ে আলাদা করে বসুন, তাদেরকে এভাবে তৈরি করুন, তাদেরকে পাঠ দিন, শিক্ষা দিন, তাদেরকে এভাবে পরিচালনা করার জন্য যদি কখনো তাদের কাছে দায়িত্ব চলে আসে বা তাদেরকে ইনভাইট করা হয় বা তারা যদি কখনো দায়িত্ব নিতে চায়, তাহলে তারা কিভাবে এটাকে পরিচালনা করবে, সেই জায়গায় তাদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য আমরা আপনাদেরকে নাসিহা করব, আপনাদেরকে অনুরোধ করবো এবং বলবো যে আপনারা যেন এই বিষয়গুলো নিয়ে আপনারা ভাবেন এবং আপনারা যেন এটা নিয়ে চিন্তা করেন। এই কথা বলার পর আমি তারপরে তৃতীয় একটি বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাহলে যে কেমন বাংলাদেশ আমরা চাই। আমরা জানি যে একটা সামাজিক মানে একটা প্রেশার, একটা সোশ্যাল প্রেশার কিন্তু সব জায়গায় তৈরি হচ্ছে বা তৈরি করা সম্ভব। এই সোশ্যাল প্রেশার আমরা চলুন তৈরি করি। এই সোশ্যাল প্রেশার তৈরি করতে গেলে আমরা কেমন বাংলাদেশ চাই, এর জন্য 1 নম্বরে আমরা যে বিষয়টি বলবো তা হলো যে রাষ্ট্র যারা পরিচালনা করবেন নির্দিষ্টভাবে সৎ এবং যোগ্য, যেই সকল ব্যক্তিদের সততার ব্যাপারে মানুষ জানে, অথবা তারা ডিক্লারেশন দিয়ে আসবেন যে তারা সততার সাথে তারা এবং আমানতদারিতার সাথে তারা এই দায়িত্ব পালন করবেন, এগুলো আমাদেরকে 1 নম্বর এটা নির্বাচন করা দরকার। এবং এই ক্ষেত্রে যারা এখানে আসবেন তারা পাবলিক ডিক্লারেশন দেবেন যে তাদের কি পরিমাণ প্রপার্টি আছে এবং যখন তারা এই দায়িত্ব থেকে যাবেন তখন তাদের কি পরিমাণ প্রপার্টি থাকবে। এই জায়গায় স্ট্রিক্ট আইন হওয়া দরকার। যারা পাবলিক অফিসগুলো যারা হোল্ড করবেন তারা যদি কোনো অবস্থায় পাবলিক প্রপার্টি বা জনগণের সম্পত্তি তারা বা জনগণের সম্মান এবং তাদের জীবন এগুলোকে হানি করেন, তাহলে তাদের পানিশমেন্টটা কি হবে, এগুলো ডিক্লারেশন দিয়ে, ওপেন ডিক্লারেশন দিয়ে মানুষের সামনে রেকর্ড থাকবে। এই ডিক্লারেশন দিয়ে যারা আসতে পারবেন কেবলমাত্র তাদেরকে এখানে নিয়োগ প্রদান করুন। যে সকল ব্যক্তিরা সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধী নয়, দিন বিরোধী নয়, এই সকল ব্যক্তিদেরকে আপনারা এখানে ইনভলভ করুন। যারা দিন বিরোধী, মনে রাখবেন তারা কোনো অবস্থায় তারা এখানে টিকতে পারবে না, কারণ এই দেশের মানুষ এরা সকলে তারা দিনকে ভালোবাসে। ফলে দিন বিরোধী কোনো কাজ যদি হয় তাহলে এরা কোনো অবস্থায় এটি গ্রহণ করবে না। তাদেরকে দিনের পক্ষে যারা আছে তাদেরকে এখানে নিয়ে আসুন। 3 নম্বর বিষয়, তারা বাংলাদেশি উম্মা বা মুসলিম উম্মা, গ্রেটার মুসলিম উম্মা, বাংলাদেশে যে এখানকার যে জাতিসত্তা আছে এদের স্বার্থ বিরোধী কোনো কাজ তারা করবে না। এমন কোনো কাজ তাদের মাধ্যমে সংগঠিত হবে না। অন্য কোনো দেশের এজেন্ডা, কেউ পার্শ্ববর্তী দেশের এজেন্ডা, কেউ অনেক দূরবর্তী কোনো দেশের এজেন্ডা এখানে বাস্তবায়ন করবে, তা যেন কোনোভাবে না হয়। এদের আইন সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা থাকা দরকার। একটি হচ্ছে যে মানে রাষ্ট্র পরিচালনার জন্য আইন, আর হচ্ছে নৈতিকতার আইন, যেটি আমরা ইসলামের আইনের কথা বলছি। এই ব্যাপারে তাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে, যেন তাদের হাত ধরে ইনফিল্ট্রেশন হয়ে যেন কোনোভাবে এখানে LGBT অথবা ধরুন এখানে লেসবিয়ানিজম এই জাতীয় কোনো জিনিস এখানে যেন, বা সেকুলারিজম, উৎকট সেকুলারিজম যেন এখানে প্রতিষ্ঠিত না হয়ে যায়। যদি এটা হয় তাহলে বাংলাদেশের মানুষ এটা কোনো অবস্থায় মেনে নেবে না, এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমরা যে বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশ মানে আর্থ সামাজিক অবস্থায় এখানে সকলে সমানভাবে, অথবা সকলে তারা তাদের যোগ্যতা এবং তাদের মানে তাদের চাহিদা অনুসারে তারা যেন এখানে যথাযথ জিনিস যেন তারা পায়, এটি একটি কল্যাণ রাষ্ট্র যেন হয়। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, বা ওমর রাদিয়াল্লাহু তাআলার মডেলটা আপনারা ভালো করে শুনুন এবং আপনারা ভালো করে পড়ুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মডেলটা কি ছিল, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে তিনি এটিকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করেছেন। এইভাবে আর্থসামাজিক উন্নয়নে সবার সাথে কাজ করতে হবে। এখানে কোনো বংশ, এখানে কোনো আপনার গোত্র অথবা এখানে কোনো ডিগ্রি এর উপর ভিত্তি করে একদল লোক তারা প্রিভিলেজড অবস্থায় থাকবে যেমন আগের রেজিমগুলোতে ছিল, আর অন্যরা এখানে তারা ক্ষতিগ্রস্ত হবে, ব্যাপারটা কিন্তু যেন এমন না হয়। প্রত্যেককে এখানে উন্নত করতে হবে। এই কারণে প্রত্যেক মানুষের, আমাদের এডুকেশনের কথা যদি আমরা যাই সেখানে আমরা একটু পরে যাব, আমরা বলবো যে অর্থনৈতিক সুযোগ সুবিধা যেন সবাই সমানভাবে পায় এবং সামাজিক মর্যাদা যেন সবার সমানভাবে যেন এখানে অর্জিত হয়। প্রত্যেকের সামাজিক মর্যাদা কোনো অবস্থায় যেন লঙ্ঘিত না হয়। এখানে মানুষ তারা যেন
তারা যেন কাজের সুবিধা পায়, তাদের জন্য এনাফ এমপ্লয়মেন্ট তাদের জন্য তৈরি করা হবে, এনাফ তাদের আয় ইনকামের ব্যবস্থা করে দেওয়া হবে, মানুষের উন্নয়ন, সামাজিক উন্নয়ন বা তাদের নৈতিক উন্নয়নের জন্য এখানে ব্যাপক পরিমাণ কাজ করতে হবে। সেই কারণে আমরা 3 নম্বর যে ডিমান্ডটি আপনাদের কাছে করব, তাহলে যে এখানকার কালচার বা কালচারাল অনুষ্ঠান, এগুলো বাংলাদেশের সংস্কৃতির মধ্যে কেবল গান, বাদ্য, নাটক, সিনেমা ছাড়ার কোনো কিছুই নয়, কিন্তু নাই, কিন্তু এইটাকে আপনাদের পরিবর্তন করা দরকার। এখানে এর বাইরে নৈতিকতা শেখানোর জন্য যে সকল প্রোগ্রামগুলো আছে, আয়োজনগুলো আছে, এগুলো যেন মানুষকে জানানো হয়, মানুষকে শেখানো হয় টেলিভিশন অথবা পত্র পত্রিকার মাধ্যমে। সেই সকল জিনিসগুলো শেখানো হোক যেগুলো তাদের মধ্যে মূল্যবোধ তৈরি করবে, নৈতিকতা তৈরি করবে। রাসূল ইসলাম তো তাই করেছেন, সাহাবায়ে কেরামরা তাই করেছেন, মুসলিম উম্মাহ যুগ যুগ ধরে এই কাজগুলো করেছে। এখন ওয়েস্ট তা করে, এখন জাপান তা করে, এখন জার্মানি তা করে, কিন্তু আমরা কি তা করতে পারবো না? আপনার তা করুন। বাচ্চাদের মধ্যে কিভাবে, তাদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং যারা মাদ্রাসায় পড়ছেন, তাদের মধ্যে মূল্যবোধ, তাদের মধ্যে আখলাক, তাদের মধ্যে ক্যারেক্টার কিভাবে ডেভেলপ করা যায়, এই বিষয়গুলো বেশি বেশি তাদের মধ্যে মানে তৈরি করার জন্য নিশ্চয়ই কালচার বা কালচারাল প্রোগ্রাম, বা আমরা যদি বলি সাংস্কৃতিক প্রোগ্রাম, এমন প্রোগ্রাম আয়োজন করা দরকার। এই জায়গায় আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশি জাতি, এরা কোনো না কোনো ভাবে এরা একটা ক্রিকেট পূজারী জাতিতে পরিণত হয়েছে। ক্রিকেট, এটি এই খেলাটির ব্যাপারে আমরা শরিয়া এখন মানে বিধান আমরা আলোচনা করছি না, তবে আমরা বলবো যেটাকে যত লিমিটেড স্কেলে নিয়ে আসা যায়, কারণ এতে কোনো কল্যাণ নাই। এতে কি কল্যাণ? কেবল আপনি দেখবেন যে যে সকল দেশগুলো পিছিয়ে পড়েছে, পিছিয়ে আছে, এই সকল দেশগুলোতে কেবল এই জাতীয় খেলাগুলো অনেক বেশি। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, এই জাতীয় দেশগুলোতে এগুলো অনেক অনেক বেশি, কিন্তু অন্যান্য উন্নত দেশগুলোতে এই জাতীয় খেলাধুলা নাই। আর এতে শারীরিক পরিশ্রম এখানে খুবই কম। বরং এটাকে যদি করতে হয় তাহলে লিমিটেড স্কেলে নিয়ে আসা দরকার। এখানে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে, ইনভেস্টমেন্ট এখানে কমিয়ে দেওয়া দরকার। বরং বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে, মানুষের কল্যাণের জন্য, অথবা আমরা যদি এখানে বলি মেধাবী অথবা স্কিল ডেভেলপমেন্ট, মানুষের টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের জন্য এখানে প্রচুর পরিমাণ ব্যয় করার জন্য আমরা বলবো যে তাহলে এই জায়গা থেকে আমাদের অ্যাটেনশনটাকে, ফোকাসটাকে অন্য জায়গায় আমাদের শিফট করা দরকার। যদি আমরা একাধারে আর্থসামাজিক উন্নয়ন করতে চাই, আমরা যদি কালচারাল প্রোগ্রামগুলোকে লিমিট করতে চাই, এখানে আমরা দেখবো যে এখানে এই যে বিভিন্ন প্রোগ্রামের নামে এখানে কনসার্টের আয়োজন করা হচ্ছে, ইত্যকার, এগুলোকে এখানে ব্যাপকভাবে প্রমোট করা হয়েছে আগের রেজিমগুলোতে, কিন্তু এখন যেন এই কাজটি কোনো অবস্থায় না হয়, এটি আমাদেরকে দেখা দরকার। চতুর্থ বিষয় হচ্ছে যে আমরা এখানে এডুকেশনের কথা বলবো, যে এডুকেশনটাকে এখানে এই পৃথিবীর শ্রেষ্ঠতম এডুকেশনের মানদণ্ডে এটাকে নিয়ে আসা দরকার। বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি, অর্থাৎ শিক্ষক এবং ছাত্রদের তাদের রাজনৈতিক লেজুর ভিত্তিক রাজনীতি, এটাকে কোনো অবস্থায় প্রমোট করা যাবে না। কেউ সেটি রাজনীতি করুক বা না করুক, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, আমরা সেটা বলছি না, কিন্তু আমরা বলছি যে এটা যে লেজুর ভিত্তি, যেন এটা কোনো অবস্থা না হয়, এর যেন সংস্কারমূলক যেন হয়। ছাত্রদের মূল কাজ হচ্ছে, তারা তো ছাত্র, তারা তো শিক্ষার্থী, অতএব শিক্ষার্থীদের দেশ গড়ে তাদেরকে যেমন এখন তারা দায়িত্ব নিয়েছিল এরকম দায়িত্ব নিতে হবে, কিন্তু তার আগে তাদের শিক্ষার্থী। কিন্তু আমরা যে কালচার দেখেছি গত বহু বছর জুড়ে, যে সেখানে তাদেরকে পড়াশোনা করতে দেওয়া হয় না, বরং অন্য জিনিসে তারা অনেক বেশি মগ্ন হয়ে পড়েছিল। এর যেন না থাকে, বিশেষ করে যে সকল শিক্ষকরা তারা রাজনীতির মধ্যে জড়িত থাকবেন, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। অযোগ্য শিক্ষকদেরকে এখনই যারা বিভিন্ন জায়গায় যেখানে বসে আছেন, তাদেরকে বাদ দিয়ে দেওয়া দরকার, তাদেরকে কোনো কাজে তাদেরকে সংস্থাপন করা দরকার। কিন্তু যদি অযোগ্য হন যদি তিনি শিক্ষা আলয়ে বা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো যোগ্য না হন, তাহলে সেখান থেকে তাকে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যদি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে যদি ওয়ার্ল্ড ক্লাসে আমরা নিয়ে যেতে চাই, এডুকেশনের যে অবস্থা এখানে তৈরি হয়েছে, সত্যিকার অর্থে এখানে আসলে কোনো এডুকেশন নাই। এখানে আছে কেবলমাত্র শিক্ষার্থীদেরকে গিনিপিগ বানানো হয়েছিল। এই একটা কালচার এখানে তৈরি হয়েছে। কি কারণে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, এবং মানুষের কাছে এখানে ব্যাপক পরিমাণ অ্যানালাইসিস আছে। আমরা বলবো যে শিক্ষার স্টাইল কি হবে, তার ধরন কি হবে, এটা বিশেষজ্ঞ দিয়ে, প্রয়োজন ইসলামিক বিশেষজ্ঞ যারা আছেন এবং যারা সাধারণ বিশেষজ্ঞ আছেন, তাদের নিয়ে একটা ব্লেন্ডিং করে একটা কমিটি, সার্চ কমিটি, একটা স্পেশাল কমিটি গঠন করা হোক। তারা প্রেসক্রাইব করবে কেমন শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার, কন্টেন্ট গুলো কি হওয়া দরকার, বইগুলোতে কি কি জিনিস থাকা দরকার, এগুলো আমাদেরকে জানা দরকার, এগুলো আমাদেরকে জানতে হবে। মানে উচ্চশিক্ষা সকলের জন্য বাধ্যতামূলক না, সবাইকে উচ্চশিক্ষা কেন নিতে হবে? বরং আমরা যদি ধরুন ইন্টারমিডিয়েটের পরে যদি আমরা দুটো ভাগ করে দেই, যে একটা গ্রুপ গুলো তারা টেকনিক্যাল স্কিল ডেভেলপ করার জন্য তারা গেল, বাকিরা যারা এমনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে বা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষকতা করবে, তাদের জন্য আমরা উচ্চশিক্ষাগুলোকে অবারিত করে দেই। এই জায়গাটিতে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এডুকেশনটাকে আসলে আমরা কিভাবে চাই। কারণ প্রতি বছর এখানে
40-50 লক্ষ মানে শিক্ষার্থী তারা বাজারে আসেন, তারা তারা ব্যবসা, তারা এখানে চাকরি খোঁজার জন্য, কিন্তু তত চাকরি তো নাই। ফলে এখানে বিশাল বড় একটা হাহাকার এখানে তৈরি হয়। সেই জন্য না হয় তাদেরকে টেকনিক্যাল স্কিল ডেভেলপ করে দেয়া, এতে রাষ্ট্র উন্নত হবে, তাদের সম্মানজনক জীবিকা এর ব্যবস্থা তাদের জন্য হবে। আর এরা যেন উচ্চশিক্ষা অর্জন করতে পারে, সেই জায়গাগুলো তাদের জন্য ফ্যাসিলিটেট করে দেয়া, এটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো আমরা বলবো, এবং বলবো যে আমরা তার পাশাপাশি অতএব ভোকেশনাল ইনস্টিটিউট বা টেকনিক্যাল ইনস্টিটিউট অনেক বেশি বেশি, যেগুলো রাষ্ট্র পরিচালনা করবে এবং পৃথিবীর সবচেয়ে উন্নত টেকনিক্যাল ট্রেনিং বা এডুকেশন তাদেরকে দেওয়া হবে, এই কাজগুলো যেন এখানে করা হয়। আমরা বলবো যে এখানে মাদ্রাসা শিক্ষা এবং বা নৈতিক শিক্ষা এবং অন্যান্য সাধারণ শিক্ষার মধ্যে একটা বড় ধরনের ব্যবধান তৈরি করে দেওয়া হয়েছে। আমরা বরং বলবো যে এই শিক্ষাটাকে মাদ্রাসায় যারা পড়বেন তারা তো পড়বেনই, কিন্তু এখানেও অন্যান্য যে সকল সাবজেক্ট গুলো আছে সেগুলো কিছু এখানে দেয়া যায় কিনা দেখতে হবে। আদারওয়াইজ এখানে আমরা বড় বড় আলেম চাই, অনেক বড় বড় ইমাম বুখারী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, এদের মতো বড় বড় আলেম আমরা চাই। সেই রকম আলেম এখান থেকে তৈরি হোক, আর অন্যান্যরা তার টেকনিক্যাল স্কিল তারা ডেভেলপ করবে। বড় আলেম তৈরি হওয়ার জন্য কিছু বিশেষায়িত প্রতিষ্ঠান থাকবে, আর বাকিগুলোতে সেখানে একটা মৌলিক দিনী শিক্ষা দেওয়ার পর তারপরে তাদেরকে স্পেশাল, তাদেরকে ট্রেনিং এর মধ্যে নিয়ে যাওয়া দরকার। আর অন্য শিক্ষার ক্ষেত্রে সেখানে অবশ্যই নৈতিকতা শিক্ষা থাকতে হবে, ইসলামিক শিক্ষা সেখানে থাকতে হবে, বাধ্যতামূলক থাকতে হবে। অমুসলিমদের জন্য তাদের ইসলামিক শিক্ষা দরকার নেই, তাদের জন্য মৌলিক শিক্ষা বা নৈতিক শিক্ষা তাদের জন্য থাকুক, বা তাদের ধর্মীয় শিক্ষা থাকুক, কিন্তু মুসলিমরা যারা, তাদের জন্য এটাকে মাস্ট করে দিতে হবে। কারণ ইসলাম মানুষের কল্যাণ কামনা করে, ইসলাম মানুষের কল্যাণ নিশ্চিত করে, ইসলাম মানুষের মধ্যে নৈতিকতা তৈরি করে দেয়। এই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আমাদের আনতে হবে। এইটা যদি আমরা আনতে পারি, তাইলে আমাদের ইনশাআল্লাহ আমাদের শিক্ষার্থীরা তারা এই পৃথিবীতে তারা বেঁচে থাকার মতো তারা উপাদান এবং সম্মানজনক ভাবে তারা বেঁচে থাকতে পারবে। শিক্ষার একমাত্র উদ্দেশ্য যেন কোন অবস্থায় চাকরিজীবী বানানো অথবা চাকর বানানো, সার্ভেন্ট বানানো যেন না হয়, বরং শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া দরকার, যেন তারা নিজেরা গিয়ে তারা কোনো কাজ করতে পারে। যেমন আমাদের এখানে 80% মানুষ তারা কৃষি কাজ করে বলে আমরা দাবি করে থাকি। এখন প্রায় 70% মানুষ তারা কৃষির উপর নির্ভরশীল, কিন্তু কৃষি কি এখানে ডেভেলপ করেছে? ডেভেলপ করেনি। বরং কৃষি পণ্যগুলো আমরা এখনো সবচেয়ে চড়া দামে আমাদেরকে কিনতে হয়। তাইলে আমাদের শিক্ষার্থীরা তারা যেন কৃষি দিকে যেন তারা যায়, কৃষিকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, তাদের তত্ত্বাবধানেই একদল লোক সেখানে টেকনিক্যাল কাজ করুক, এই জায়গাগুলো, অথবা তারা অনেক বড় বিজনেস যেন তারা করতে পারে, সেই শিক্ষাটি তাদেরকে দেওয়া হোক। এই জায়গাগুলো আমাদেরকে এখানে দেখতে হবে। এই এডুকেশনের বাইরে আমরা বলবো যে প্রত্যেকের জন্য কোরআন শিক্ষা এটা বাধ্যতামূলক করা হোক, মক্তবগুলোকে আবার ব্যাপকভাবে চালু করা হোক, ইসলামী ফাউন্ডেশনকে এটাকে পুনর্জীবিত করা হোক। ইসলামী ফাউন্ডেশনের যে মসজিদ ভিত্তিক বা মক্তব ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটাকে অবশ্যই কার্যকর করতে হবে। এখানে এমন বই মানে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে অথবা অন্যান্যরা এমন বই বাজারে নিয়ে আসুক যে বইগুলো মানুষের জন্য কল্যাণকর হবে, যেগুলো মানুষ এখান থেকে শিখবে, উদ্বুদ্ধ হবে, অনুপ্রাণিত হবে। এই বইগুলো এখানে নিয়ে আসার জন্য আমরা বলবো যে এমন লেখক তৈরি করা দরকার। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আমরা এবার বিচারালয় নিয়ে আমাদের প্রত্যাশাটি সেটা বলবো যে বিচারালয়ে এটা একটা শরিয়া কোর্ট আমাদের থাকতে হবে বলে আমরা এটা দাবি করছি। শরিয়া কোর্ট আমাদের জন্য অবশ্যই করতে হবে। যে আমরা যদি শরিয়া বিচার চাই তাহলে তারা শরিয়া কোর্টে যাবে। আপনি দেখেন বিশ্বের বিভিন্ন দেশে শরিয়া কোর্ট আছে, আপনি সৌদি আরবে যান তা আছে, আপনি যদি মালয়েশিয়াতে যান সেখানে আছে, ইন্দোনেশিয়াতে আছে, এমনকি পাকিস্তানে আছে, অন্যান্য দেশগুলোতে শরিয়া কোর্ট আছে আলাদা। তাহলে শরিয়া বিষয়ে যারা যেতে চান, জাস্টিস তকি ওসমানের কথা আপনারা জানেন, তিনি কিন্তু চিফ জাস্টিস ছিলেন, অথচ তিনি কিন্তু একজন মুফতি এবং তিনি একজন আলেম। তাহলে আমাদের আলেমরা সেই জায়গায় কেন যেতে পারবে না? বিচারালয়ে কেন তারা যেতে পারবে না? আলেমরা তারা ফতোয়া পড়ছেন, তারা ইফতা পড়ছেন, এর চেয়ে বড় আইন তো আর কেউ জানার কথা না। এখানে সবচেয়ে বেশি আইন তারা জানেন। কমপক্ষে ইসলামিক মৌলিক যে ইস্যুগুলোর জন্য আলাদা শরিয়া কোর্ট হোক, বিয়ের জন্য, তালাকের জন্য, এবং আমরা যদি মিরাসের জন্য আমরা বলছি, এরকম অসংখ্য ইস্যু আছে যে ইস্যুতে লোকেরা শরিয়া কোর্টে যাবে। এমন ধরুন সম্পদের উত্তরাধিকার, অথবা ধরুন এই যে জমির যে ভাগ বন্টন, জমির মালিকানা, সোফা, এরকম অনেক প্রিএমশন, অসংখ্য জিনিস আছে যেগুলো শরিয়া কোর্ট থাকবে। পারিবারিক শরিয়া কোর্ট থাকতে পারে, যেখানে পারিবারিক ইস্যুগুলো এখানে আলেমরা থাকবেন, বিখ্যাত আলেমরা থাকবেন, এবং তারা সেখানে এই ফয়সালা প্রদান করবেন। এই আল মাহকামা শরিয়া এটি থাকা দরকার। আর অন্যান্য যারা বিচারালয়ে যারা কাজ করবেন, এরা এখন এতদিন পর্যন্ত আমরা দেখেছি ভয়াবহভাবে সেকুলার এবং এক দেশ দোষী, দলীয় ভাবে তারা কানা এবং অন্ধ, এই জাতীয় লোকেরা তারা এটা করেছে, মানুষের উপর তারা জুলুম নির্যাতন করেছে। ফলে এখানে যারা যাবেন তারা যেন প্রত্যেকে যেন ন্যায় বিচার পান। এখানে যেন কোনো অবস্থায় এখানে টাকার খেলা না হয়, যে টাকা দিয়ে এখানে বিচার তার পক্ষে নিয়ে আসা যায়। আপনাদেরকে এটা নিশ্চিত করতে হবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকে তারা সুবিচার তারা পাবে, ন্যায় বিচার তারা পাবে, কোনো অবস্থায় তারা হয়রানির শিকার হবে না, গরিবরা তারা বিচার
থেকে বঞ্চিত হবে, এবং উকিল বা যারা লয়ার বা ব্যারিস্টার আছেন তাদের পেছনে ঘুরতে ঘুরতে এদের সম্পদ সব হয়ে যাবে। অতএব এদেরকে ব্যাপকভাবে ট্রেনিং দেওয়া দরকার, বরং সেখানে এই আদালতগুলোতে আলেমদেরকে সেখানে অ্যাক্সেস দেওয়া দরকার, যারা কন্টেম্পোরারি তারা ল এবং ইসলামিক ল সম্পর্কে তারা জানবে। এই দুটো লয়ের ব্লেন্ডিং যাদের মধ্যে থাকবে তাদেরকে এখানে পাশাপাশি নিয়োগ দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাবো। তাইলে আপনি দেখবেন ইনশাআল্লাহ সেখানে যখন দিনদার লোকেরা সেখানে যাবে তখন এখানে চরিত্রই পরিবর্তন হয়ে যাবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে, কারণ আমরা একটা রক্তপাতের মাধ্যমে এটা অর্জন হয়েছে। তার আগে 1947 রক্তপাত হয়েছে, 52-তে হয়েছে, 71-এ হয়েছে, আবার নতুন করে রক্তপাত হলো 2024-এ। এই এত রক্তপাতের পর যে রাষ্ট্রটি নতুন করে তৈরি হওয়ার স্বপ্ন আমরা দেখছি, সেখানে যেন প্রত্যেকে সুবিচার পায়, ন্যায় বিচার যেন তারা পায়, কেউ যেন তারা নিগৃহীত না হয়, অর্থ দিয়ে যেন কোনো অবস্থায় বিচার তার পক্ষে নিয়ে নেওয়া না যায়। এগুলো ছাত্র সমাজকে বলবো যে আপনাদেরকে এগুলো দেখতে হবে। নতুন করে যারা দেশ গড়ার জন্য দায়িত্ব নিচ্ছেন তাদেরকেও বলবো যে আপনারা এটা করবেন। আমাদের দাবি হলো স্পষ্টভাবে শরীয়ত আদালত আমাদের থাকতে হবে। আমরা অর্থনৈতিক বিষয়ে বলতে চাই যে অর্থনৈতিক জায়গায় এখানে প্রত্যেকের জন্য তারা সুন্দরভাবে মর্যাদাকরভাবে থাকতে পারে, তাদের জন্য এখানে বিভিন্ন ফ্যাসিলিটির ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে সম্পদের অভাব নাই, প্রচুর পরিমাণ সম্পদ এখানে আছে, মিনারেল রিসোর্স আছে এখানকার, আমরা ইন্ডাস্ট্রিয়াল রিসোর্স আছে, এগ্রিকালচারাল রিসোর্স আছে, হিউম্যান রিসোর্স আছে। আমরা বলবো যে বাইরে যে সকল লোকদেরকে পাঠানো হয়, এই সকল লোকদেরকে তাদেরকে যেন স্কিল করে তাদেরকে পাঠানো যায়, এটি নিশ্চিত করা দরকার। তারা যেন যোগ্যতা নিয়ে যেন তারা বাইরের দেশগুলোতে যায়, তাহলে তারা সম্মানের সাথে তারা থাকতে পারবে। যারা যে সকল লোকেরা অসহায় সে সকল লোকদেরকে রাষ্ট্র থেকে তাদেরকে ভাতা দেওয়া হোক। এবং আমরা বলবো যে স্পষ্ট করে জাকাত মিনিস্ট্রি, জাকাত এবং আওকাফ মিনিস্ট্রি তৈরি করা হোক, এটা আমাদের পক্ষ থেকে দাবি। কারণ জাকাতের মাধ্যমে যদি অর্থ কালেকশন করা যায় তাহলে লক্ষ কোটি টাকা এখানে জাকাতের মাধ্যমে কালেকশন করা যায়। মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য এটা ব্যাপক পরিমাণ অবদান রাখতে পারে। ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সোর্স অফ ইনকাম কি ছিল? জাকাত এবং ওয়াকফ, এবং আমরা জানি যে গনিমতের মালের বাইরে কিছুই ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে প্রত্যেক সাহাবীদেরকে এবং বদরি সাহাবীদেরকে বছরে 5,000 দিরহাম করে দেওয়া হতো। অন্যদিকে এরকম প্রত্যেকটি কোনো না কোনোভাবে রাষ্ট্র থেকে তারা ভাতা পেতেন। কিভাবে এটা সম্ভব? এখন আমরা ইউরোপ আমেরিকাতে দেখি এরকম ভাতা সিস্টেম করা হয়েছে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার আবিষ্কার। এটি সম্ভব তখনই যদি আমরা আমাদের ইকোনমিটাকে যদি ঢেলে সাজাতে পারি, বিশেষ করে জাকাত এবং আওকাফ ভিত্তিক যদি ইকোনমি করতে পারি। প্রচুর পরিমাণ ওয়াকফের সম্পত্তি গোটা বাংলাদেশে আছে, কিন্তু এগুলোর কোনো হিসাব নাই। এই সম্পত্তিগুলো আমাদের কারো জানা নাই। এই সম্পত্তিগুলো ভোগ দখল করে রাখছে একদল লুটেরা। অতএব এগুলোকে এনে জনকল্যাণমূলক কাজে এগুলোকে ব্যবহার করা দরকার। সরকারি সম্পত্তি ব্যাপকভাবে ব্যবহার হয়ে আছে, এগুলোতে ইন্ডাস্ট্রি করা দরকার। অথবা এগুলোতে মানুষকে কোনোভাবে এগুলোতে এঙ্গেজ করা দরকার। আমরা জোর দাবি জানাবো যে অর্থনীতিকে যদি পরিবর্তন করতে চাই, এটাকে যদি চাঙ্গা করতে চাই, তাহলে এই জায়গাটি আমাদের আনা দরকার। যারা সম্পদ লুট করে নিয়েছেন সেই সম্পদ আনতে হবে। জনগণের সম্পত্তি যারা পাচার করেছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের সম্পত্তি এগুলোকে নিয়ে এবং এগুলো রাষ্ট্রের উন্নয়নের কাজে লাগাতে হবে। ব্যাপক পরিমাণ ইন্ডাস্ট্রি তৈরি হোক যেখানে লোকেরা কাজ করবে, ব্যাপক পরিমাণ এমপ্লয়মেন্ট তৈরি হোক যেখানে লোকেরা গিয়ে কাজ করবে। এইরকম জায়গা, অথবা আমরা যদি বলি যে এগ্রিকালচারকে উন্নয়ন করা, আরো নতুন করে মানে কি কি কাজের জায়গা উন্নয়ন করা যায় সেগুলো নিয়ে আমাদেরকে ভাবা দরকার। কারণ আমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, এখানে এত ব্যাপক পরিমাণ হিউম্যান রিসোর্স আছে যে এই মানুষ তো এখন জনসম্পদ বলা হয়, জনসম্পদ এদিকে দিয়ে আমরা কাজে লাগিয়ে আমরা এটি করতে পারি। এগুলো করার জন্য আমরা দারিদ্র বিমোচনের জন্য আমাদেরকে সুদী কোনো সিস্টেমে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা বলবো সুদকে বাংলাদেশ থেকে দূর করার জন্য গ্র্যাজুয়ালি আপনি কাজ করুন। একদিনে পারবেন না, 1 বছরে পারবেন না, 5 বছরে পারবেন না, কিন্তু আপনি তো 10 বছরে পারবেন। এটাকে ইকোনমিটাকে জাকাত বেসড করা যায় কিনা, অথবা ইসলামিক ফাইন্যান্স বেসড করা যায় কিনা, এটি নিয়ে আপনার ভাবুন। যারা এক্সপার্ট আছেন ওয়ার্ল্ড ওয়াইড যারা আছেন তাদেরকে ডাকুন এবং তাদেরকে কেন্দ্র করে কাজ করুন। এবং ডক্টর ইউনূসের সোশ্যাল বিজনেসের যে আইডিয়া আছে, এটা ইসলামিক আপনার বিজনেসের মানে ইসলামিক যে ওয়াকফ সিস্টেমের সাথে অনেকটা যায়। প্রয়োজনে সেটা আমরা বিভিন্ন জায়গায় এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটাকে আমরা এখানে, কিন্তু আমরা যেই মাইক্রো ফাইন্যান্সের যে সুদী সিস্টেম দেখছি, এই সুদী সিস্টেম থেকে গ্র্যাজুয়ালি আমাদের বের হয়ে আসা দরকার। এটা করতে হবে। অতএব জাকাতের নামে আলাদা মিনিস্ট্রি হোক। আপনি যদি আরব বিশ্বে দেখেন জাকাত এবং আওকাফ মিনিস্ট্রি আছে, ইরানে আছে, ইরাকে আছে, মানে কুয়েতে আছে, সৌদি আরবে আছে, এবং অন্যান্য দেশগুলোতে জাকাত আওকাফ মিনিস্ট্রি আছে। সেখানে বিলিয়নস অফ ডলার সেখানে ইনকাম করা সম্ভব। আমরা জানি যে এমনকি জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক পর্যন্ত আলাদা ওয়াকফ নিয়ে তারা কাজ করতে চায়, তারা জাকাত নিয়ে তারা কাজ করতে চায়, জাকাতের টাকা তারা তুলতে চায়, কারণ হিউজ প্রপার্টি আছে। এবং মানুষকে বাধ্যতামূলক জাকাতের নেটে আনা দরকার। ট্যাক্সের এই যে বোঝা মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা কমানো দরকার। বরং জাকাত এটাকে যদি আপনি ইন্ট্রোডিউস করতে পারেন, তাহলে ট্যাক্স কেউ ফাঁকি দিতে পারে, কিন্তু জাকাত কেউ ফাঁকি দেবে না, কারণ এটা শরীয়ত ইস্যু। এটাকে কেউ ফাঁকি দেবে না, এটাকে এস্টাবলিশ করুন। জাকাত যারা বুঝে তাদেরকে নিয়ে বোর্ড তৈরি করুন। বাংলাদেশে জাকাত ব্যবস্থাপনায় জাকাত বোর্ড ছিল, কিন্তু জাকাত বোর্ড কোনোদিন কার্যকরী হয় নাই, কারণ লুটেরাদের হাতে এটা ছিল। 3 কোটি টাকা যদি উঠতো তাহলে তারা 2,90,00,000 টাকা তারা নিজেরা চা পানি খেয়ে ফেলতো, আর বাকি
বাকি 10 লাখ টাকা তারা মানুষের মাঝে ডিস্ট্রিবিউশন করতো। তাদের উপর কোনো আস্থা ছিল না। এখন আপনার মানুষকে, আলেমদেরকে এখানে ইনভলভ করুন এবং তারা কাজ করুক। বিলিয়নস অফ ডলার্স, লক্ষ কোটি টাকা এখানে আয় ইনকাম করা দরকার। এবং ওয়াকফের কথা যেটা বলেছি, এর মাধ্যমে এছাড়াও আরো ধরুন মানুষের কাছে ক্রাউড ফান্ডিং, বিভিন্ন জায়গায় এটি করা সম্ভব। বাংলাদেশে যদি লোকদেরকে যদি আপনারা বেনিফিট দিতে পারেন, এরকম আপনি বহু পদ্মা ব্রিজের মতো বহু ব্রিজ করতে পারবেন, মানুষ সেখানে ফান্ড দেবে, মানুষ সেখানে ফান্ড দেবে। আমরা জানি যে সেখানে সুকুকের মতো এরকম বহু আপনার ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আছে, মানুষের কাছ থেকে ফান্ড নেবেন আপনারা, মানুষকে আপনার বেনিফিট প্রদান করবেন, বছর শেষে আপনার তাদেরকে এর মানে লভ্যাংশ প্রদান করবেন। এইভাবে করা সম্ভব। অতএব ইকোনমিটাকে ঢেলে সাজানো দরকার। এটা যেন সে আগে যেভাবে ছিল সেভাবে চলছে, নতুন করে যেন এমন বিষয় একেবারেই না দাঁড়ায়। এর বাইরে আমরা বলবো যে এখানে সামাজিক সম্প্রীতি তৈরি হওয়া দরকার, বিশেষ করে যারা আইন প্রয়োগকারী সংস্থা। আইনের ব্যাপারে আমরা কয়েকটা বিষয়ে আমাদের কেমন বাংলাদেশ দেখতে চাই। আইনের ক্ষেত্রে আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে লোকেরা তারা মর্যাদা, কেউ কোনোদিন জুলুমের শিকার হবে না, এখানে কোনোদিন নতুন করে আয়নাঘর তৈরি হবে না, এখানে গুম এবং খুনের সংস্কৃতি তৈরি হবে না, এক্সট্রা জুডিশিয়াল অর্থাৎ লিগাল লফুল লয়ের বাইরে, আইনের বাইরে কাউকে হত্যা করা হচ্ছে এমন কোন জিনিস এখানে কোনো অবস্থায় থাকবে না। এই মানুষ কোন যদি কারো কোনো অপরাধ থাকে তাহলে বিচারের প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিচার করা হবে, কারো উপর অন্যায় করা হবে না। এবং এই কারণে পুলিশদের ব্যাপারে বা আইন প্রয়োগকারী সংস্থার ব্যাপারে আমরা বলবো যে তাদেরকে আলেমদের মাধ্যমে ট্রেনিং দেন, আলেমদের মাধ্যমে তাদেরকে নাসিহা করুন। তারা আলেমদের মাধ্যমে তারা একটা রেগুলার ট্রেনিং প্রসেসে যাক। যদি আলেমরা তাদেরকে বলেন যে এই কাজ এভাবে এভাবে করতে হয়, তাহলে দেখবেন সমাজের আমূল পরিবর্তন হয়ে যাবে। এমনকি যারা রাস্তায় গাড়ি চালায়, এমনকি আমরা যে বাস ড্রাইভারদের কথা বলছি, ট্রাক ড্রাইভারদের কথা বলছি, এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। আপনারা কি কোনোদিন করেছেন যে বাস ড্রাইভারদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে একটা বড় সম্মেলন করলেন, আলেমদেরকে ডেকে তাদেরকে ট্রেনিং দিলেন, তুমি বাস এইভাবে যদি তুমি দাঁড়া করাও, হরন যদি এভাবে দাও, তাহলে তুমি মানুষের ক্ষতি করলে, মানুষের হক নষ্ট করলে, তুমি জুলুম করলে। এগুলো কি কেউ কোনোদিন বলেছে? বলে নাই তো। তাহলে এগুলো বলতে হবে। এটা তো অন্য গায়ের আলেম বলতে পারবে না, এখানে আলেমকে দিয়ে এই কথা বলতে হবে, আলেমরা এই কথাগুলো বলবে, তাদেরকে নিয়ে ট্রেনিং দেন। পুলিশ যারা রয়েছেন, আনসার ভিডিপি যারা রয়েছেন, বিজি বিডিআর এ যারা কাজ করেন, এমনকি যারা সেনাবাহিনীতে কাজ করেন, তাদেরকে নিয়ে আলেমদের মাধ্যমে, আল্লাহ ওয়ালা দিনদার আলেমদের মাধ্যমে তাদেরকে পরামর্শ প্রদান করে, তাদেরকে নাসিহা প্রদান করে। এবং দেখবেন যে এখানে আপনার ব্যাপক পরিমাণ ইনশাআল্লাহ মানুষের এদের থেকে আপনার অনেক পরিমাণ সাড়া পাবেন। আমরা বলবো দেশকে আপনার ভিক্ষাবৃত্তি মুক্ত করুন। ভিক্ষুকদের তো দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, যেন মানুষ ভিক্ষা না করতে হয়, তাদেরকে কোনো একটা যে ছোট একটা ব্যবসা তাদেরকে ঢুকিয়ে দেন, কোনো একটা কাজে তাদেরকে ঢুকিয়ে দেন। এটি সমাজে তো ভিক্ষুক থাকতে পারে না। এমনকি আমরা হিজড়াদের যে বিষয়টি আমরা দেখতে পাই, বা এখানে আমাদের দেশে যারা যারা খুনসা নামে যারা আমাদের পরিচিত, থার্ড জেন্ডার বলতে আসলে কোনো জেন্ডার নেই, জেন্ডার হয় পুরুষ অথবা নারী। অথবা থার্ড জেন্ডার বলতে এখানে একটা অন ইসলামিক টার্ম এখানে ঢুকে দেওয়া হয়েছে। ইসলামে হলো এটা খুনসা বা নপুংসুক বা এরকম কোনো, যাদের যে আপনার তাদের প্রাইভেট অর্গানটা ডেভেলপ করেনি ঠিক মতো করে, এই জাতীয় এদের ব্যাপারে আলাদা ব্যবস্থাপনা করতে হবে। তাদেরকে মানে উত্তমভাবে তাদেরকে পুনর্বাসন করার জন্য, তাদেরকে এডুকেশন দেওয়ার জন্য, তারা এটা যেন কোনো ট্যাবও নয়, এরা আপনাদেরই লোক, আমাদেরই লোক, সেভাবে তাদেরকে শিক্ষা দেয়া, তাদেরকে এডুকেশন দেয়া, এবং তাদেরকে কোনো একটা পার্টিকুলার গ্রুপের সাথে তারা লিপ্ত হয়ে গেল এবং তারা অশ্লীলতায় লিপ্ত হয়ে গেল, এরকম কাজ যেন না হয়। তাদেরকে অবশ্যই আমাদের মেইন স্ট্রিমে নিয়ে আসা দরকার, কাজের মধ্যে নিয়ে আসা দরকার, যেন তারা চাঁদাবাজি না করতে পারে, বৃত্তকার জিনিসগুলো কোনো অবস্থায় যেন না থাকে। আমরা চাই এমন একটা সমাজ যেখানে জিরো টলারেন্স থাকবে কোন ধরনের অপরাধ, দুর্নীতি এবং ঘুষ সুদের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে। বাংলাদেশের এমন কিছু প্রতিষ্ঠান আছে, সেটা আপনি যেমন মানে দুর্নীতি দমন কমিশন, সেটা যদি আমরা রাজধানী উন্নয়ন কর্পোরেশন অথবা সিটি কর্পোরেশন, অথবা যদি আমরা আরো অন্যান্য বিভিন্ন জায়গায় কথা বলি, এগুলো আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা জায়গা। এই কারণে এই জায়গাগুলোর মানুষ এখানে যারাই গেছে তারা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। তারা ঘুষ এবং সুদ ছাড়া তারা ঘুষ ছাড়া কোনো কাজ করতে পারেনি। আপনাদেরকে নিশ্চিত করতে হবে যেই বাংলাদেশ আপনারা গড়তে চান, আমরা যে বাংলাদেশ দেখতে চাই, সেখানে কোনো ঘুষের সংস্কৃতি থাকবে না, সুদ থাকবে না, সেখানে ঘুষ থাকবে না, কাউকে এক্সট্রা কোনো পয়সা দিয়ে কোনো কাজ করতে হবে এরকম কোনো নয়। দুর্নীতি করে মানুষ সেখানে অনেক বেশি ইনকাম করবে এটা নয়, সেখানে লোকেরা যে যা কাজ করা দরকার তারা সে কাজ করবে। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এখানে মানে আমাদেরকে নিশ্চিত করতে হবে লোকেরা যেভাবে যখন তারা বের হতে মনে চায় তারা যেন বের হতে পারে, তারা যেন কোনো অবস্থায় তারা ইনসিকিউরিটি যেন তারা না থাকে, মানে সিকিউরিটি প্রবলেম যেন তাদের না হয়। অর্থাৎ তাদের নিরাপত্তা নিশ্চিত করে এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রাষ্ট্রের প্রধানতম দুটো দায়িত্ব আল্লাহ তাআলা বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে যে
মানুষের মধ্যে মানুষের অর্থনৈতিক দারিদ্র্য দূরকরণ এবং দুই নম্বর মানুষকে নিরাপত্তা প্রদান করা। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে বলেছেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করা উচিত তোমাদের, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটো জিনিস দিয়েছেন। অতএব এগুলো আমাদেরকে নিশ্চিত করা দরকার। মানুষ যেন না খেয়ে মারা যায়, না খেয়ে যেন মানুষ মারা না যায়, মানুষের যেন অর্থনৈতিক সংকট না থাকে, যারা দুর্বল তাদেরকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়, সেই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই থাকতে হবে। অ্যান্ড ফাইনালি যে কথাটা বলবো তা হলো যে আমরা যেন কোন অবস্থায় এই যে বৈষম্যের কথা বলছি, এখানে যেন ধর্মের উপর ভিত্তি করে, দিনের উপর ভিত্তি করে দিনদাররা, ইসলামিস্টরা তারা যেন কোন অবস্থায় বৈষম্যের শিকার না হয়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আলেমদের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা দেশটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য আপনারা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলুন। আলেমদের কাছে আমাদের আহ্বান হলো যে আপনারা রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় এটা আপনারা জানুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, সাহাবায়ে কেরামরা কিভাবে করেছেন, আপনারা সেই স্কিল ডেভেলপ করুন, আপনারা সেই দক্ষতা ডেভেলপ করুন। কোনো একদিন এই রাষ্ট্রকে, এই দেশকে যদি আপনারা খেলাফতে পরিণত করতে চান, তাহলে আপনাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। আমাদেরকে এটাকে গ্রহণ করার মতো, এটাকে পরিচালনা করার মতো যোগ্যতা আমাদের অর্জন করা দরকার। কিভাবে বিশ্ব রাজনীতিতে আমরা কাজ করতে পারবো, এটা আমাদেরকে দেখতে হবে। কিভাবে বিশ্ব রাজনীতিতে আমরা আমাদের নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবো, যেই কোনো সিচুয়েশন আমরা ট্যাকল দিতে পারবো। আধুনিক বহু বিষয় চলে এসেছে, এগুলো কিভাবে আমরা ট্যাকল দিতে পারবো, সেই জায়গাগুলো আমাদেরকে ভালো করে আমাদেরকে অর্জন করা দরকার। সেই জ্ঞান আমাদের অর্জন করা দরকার। আমরা এই জ্ঞান অর্জন করব আমাদের পরবর্তী প্রজন্মকে। সেই জ্ঞান আমরা অর্জন করার জন্য আমরা তাদেরকে শেখাবো। এই মডার্ন যে সাবজেক্টগুলো আছে, রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত, অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত ইত্যাদি প্রয়োজনে আমাদের সিলেবাসে থাকুক। স্পেশালাইজড একজন লোক সেটা পড়বে এবং তারা এগুলো পরিচালনা করার জন্য তারা কাজ করবে। আমরা সবাইকে নাসিহা করবো যে এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় আমাদের রাখা দরকার। এর মধ্যে অনেক প্রশ্ন আমাদের কাছে এসছে, আমরা একটু কিছু প্রশ্নের একটু উত্তর দিয়ে রাখি ইনশাআল্লাহ। আমরা যে কথা এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো আমরা বলেছি, আমরা আশা করছি আপনারা মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনবেন এবং আপনারা মনোযোগ দিয়ে বিষয়গুলোকে আপনারা উপলব্ধি করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই প্রত্যাশা করছি। তারপরে এখানে আমরা কিছু প্রশ্ন, আমরা যারা যুবকরা যেন নতুন রাজনৈতিক দল গঠন করবে এটা কিভাবে দেখছেন, এই বিষয়ে আমরা মাত্র কথা বলেছি যে তার রাজনৈতিক দল যদি তারা গঠন করতে চায় তাহলে তারা কিভাবে করবেন, বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা বলেছি যে তারা এই কাজ করতে হলে তারা কিছু মূলনীতির আলোকে তারা এই কাজগুলো করবেন। এই মূলনীতির বাইরে যেন তারা কোনো অবস্থায় এই কাজ করতে না যান, তাইলে তারা সত্যিকার অর্থে তারা বিপদে পড়বে। তারপরে এরপরে প্রশ্ন করেছেন জি আমি ভালো, আপনি ভালো, আচ্ছা ঠিক আছে। আমার প্রশ্ন হলো, আমার আঙ্কেল আহলে হাদিস, আমাদের সালাফি মসজিদে আসরের নামাজ 5টায়, ফজরের নামাজ 5টায়, তাই উনি জামাতে না পড়ে রেগুলার ঘরে পড়ে। উনি মনে করেন যে এতে দেরি করে জামাতে নামাজ না পড়ার চেয়ে ঘরে পড়াই উত্তম। ওনার কাজটা কি ঠিক হচ্ছে না? ওনার কাজটা শরিয়া সম্মত হচ্ছে না, বরং জামাতে পুরুষকে সালাত আদায় করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি মনে হয় কখনো কখনো আমি কাউকে দায়িত্ব দেই যে তিনি যেন নামাজ পড়ান, আরেকজনে একামত দেন, আরেকজনে আজান দেন, আমি যাই, যারা জামাতে অংশগ্রহণ করে না তাদের ঘর বাড়িগুলো তাদেরকে নিয়ে জ্বালিয়ে দিই। অতএব এখানে জামাতে পুরুষকে অংশগ্রহণ করতে হবে। জামাতে নামাজ আদায় করা কমপক্ষে ওয়াজিব, কেউ কেউ বলছেন ফরজ, আর আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা হলো উত্তম। অতএব উত্তম কাজ কখনো করার জন্য ফরজকে বা ওয়াজিবকে কখনো পরিত্যাগ করা যায় না। এই কারণে আমাদেরকে সেখানে গিয়ে নামাজ আদায় করতে হবে। এরপরে যদি কোনো আমরা দেখি, আমরা চেষ্টা করবো সেখানে পরিবর্তন করার জন্য, সেটি আমরা করবো ইনশাআল্লাহ। যুবকদের জন্য কিছু বই সাজেস্ট করার জন্য আপনি বলেছেন, আমরা যুবকদের জন্য 1 নম্বর যে বইটি সাজেস্ট করতে চাই তা হলো সিয়াসাতু শারঈয়া। এই প্রেক্ষাপটে রাসূল ইসলামের শরঈ সিয়াসাত বা শরঈ রাজনীতি কি, এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা বই আছে, বইটি বাংলায় অনুবাদ হয়েছে কিনা আমি জানি না, আমি বলবো সেই বইটি পড়ার জন্য। এর বাইরে আমরা 1 নম্বর বলবো যুবকদের তাদের উচিত কোরআনকে পড়া, কোরআনকে বুঝা। কোরআনের মধ্যে সকল বক্তব্য আছে, এটা কোরআন, এটাকে যেন যুবকরা বুঝেন। 2 নম্বর আমরা যে কথা বলবো যুবকদেরকে, তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাটি পড়ুন। সিরা হচ্ছে ফুল অফ ইনসাইট, সিরা আপনাকে যে কি অসম্ভব ইনসাইট বা দূরদর্শিতা প্রদান করবে আপনি এটা চিন্তা করতে পারছেন। অতএব সিরা আপনার পড়ার জন্য বলবো। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা গ্রন্থ, কমপক্ষে একটা গ্রন্থ পড়ুন, সেটি যেটাই হোক না কেন। আপনি বলার প্রয়োজনে যে কোনটা পড়বেন, সিরাও আপনি কোনটা পড়বেন তা বলার দরকার নেই, আপনি পড়ুন। আকীদার উপর আপনি বই পড়ুন, মুসলিমদের ইতিহাসের উপর বই পড়ুন প্লিজ। যুগ যুগ ধরে সালফে সালিম সাহাবায়ে কেরামদের তাদের জীবন, বিশেষ করে আপনার 4 খলিফা অর্থাৎ আর খোলাফা রাশেদার জীবনী পড়ুন। আব্বাসী এবং উমাইয়াদের তাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল সেগুলো ব্যাপারে আপনারা একটু পড়াশোনা করুন, এগুলো আপনাদের অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। তারপরে যে প্রশ্ন আমরা দেখছি তা হলো যে
জুমার দিন কোন সময় দোয়া কবুল হয় বলে একজনে বলেছেন। আমরা বলছি জুমার দিন দোয়া কবুল হয় আসর থেকে মাগরিব পর্যন্ত, এবং ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য তিনি আসেন এবং খুতবা যখন তিনি শেষ করে নামাজ শেষ করেন, এতটুকু মধ্যকার সময়ে দোয়া কবুল হয়। এই সময় আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এছাড়া আরও কিছু প্রশ্ন আছে, আমরা আজকের আলোচনা এখানে শেষ করে আমরা আপনাদেরকে বলবো যে নাসিহাগুলো আমরা দিয়েছি, নাসিহাগুলো মাথায় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।